এক গ্রামে বাস করত একজন বুড়া আর একজন বুড়ি। তারা ভারী গরিব ছিল, আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক ছিল, যার তার সাথে যখন তখন গল্প জুড়ে দিত। বুড়িটা অনেক বেশি কথা বলতো। একদিন বুড়োটা তার জমিতে চাষ করতে করতে মাটির নিচে একটা কলসি পেল। সেই কলসিটা টাকা আর মোহর দিয়ে ভরা ছিল। তাই সে এগুলো নিয়ে খুব চিন্তায় পড়ে গেল। আচ্ছা, এই টাকা যদি এখানে ফেলে যায়, কোনো না কোনো একদিন কেউ চুরি করে নিয়ে যাবে। আর যদি বাড়ি নিয়ে যায়, বুড়িটা টের পেয়ে যাবে, আর এ কথা গ্রামের সকলকেই বলে দেবে। আর যদি কোনোভাবে গ্রামের মানুষ টের পেয়ে যায়, তাহলে মোহর আর আমার কাছে থাকবে না, গ্রামের সকলে মানুষ কেড়ে করে নিয়ে যাবে। আচ্ছা, আমি বুড়িকে বলবো, কিন্তু এমনভাবে বলবো যে গ্রামের মানুষ তার কথা একটাও বিশ্বাস করবে না। এই ভেবে বুড়ো একটা বাজার থেকে মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে গাছের উপরে বেঁধে রাখলো। আর একটা খরগোশ এনে তার ক্ষেতের ধারে গর্ত করে জাল দিয়ে জড়িয়ে রাখলো। তারপর তার স্ত্রীকে গিয়ে বলল, আচ্ছা শুনেছ, একটা না আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। কেন, আবার কি হলো? গাছের গায়ে নাকি মাছ উড়ে বসে, আর নদীতে নাকি খরগোশে খেলা করে। তোমার যেমন কথা। আমাদের কনক ঠাকুর বলেন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে, গুপ্তধন খুঁজলে পাবে, খুঁড়লে তারই কাছে। এই বলে বুড়ো আবার তার কাজে চলে গেল। আধা ঘন্টা যেতে না যেতেই বুড়ো বাড়ি ফিরে এসে খুব ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকার কথাটা বলল। তারপর দুজন মিলে সে টাকার জন্য রওনা দিল। পথে যেতে যেতে বুড়োটা সেই গাছতলায় এসে বলল, আরে, গাছের উপরে এটা কি চকচক করছে। এই বলে সে একটা ঢিল মারতেই মাছটা নিচে পড়ে গেল। তারপর বুড়োটা বলল, নদীতে জাল ফেলেছিলাম, দেখি তো মাছ উঠেছে নাকি। কেমন, গণক ঠাকুরের কথা আরো অবিশ্বাস করবে? চলো এবার টাকাটা নিয়ে বাড়ি চলে যাই। ঘর করব, বাড়ি করব, গহনা বানাবো, পোশাক কিনবো। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে করতে হবে, একবারে একসাথে করলে মানুষ সন্দেহ করবে। কিন্তু বুড়ির তাতে মন ওঠে না। একে বলে ওকে বলে আস্তে আস্তে ক্রমে একসময় এই ঘটনা রাজা জানতে পারে। তখন রাজাই বুড়া আর বুড়িকে ডেকে নেয় তার রাজপ্রাসাদে। তখন বুড়ো সব কথা শুনে বলল, সে কি হুজুর, আমার স্ত্রীর কি মাথা ঠিক আছে? সে তো অনেক কিছু এমন আবোল তাবোল কথা বলেই থাকে। রাজা তো বুড়োর কথা শুনে পুরা ক্ষেপে উঠেছে। সে কি বলছে, তুমি টাকা পেয়ে টাকা লুকিয়ে রেখেছো আর বুড়ির নামে বদনাম দিচ্ছ? কিসের টাকা, কবে পেলাম, কখন পেলাম, আর আমি তো কিছুই জানি না মহারাজ। না, তুমি কিছুই জানো না। সেই যেদিন গাছে ডালে মাছ বসেছিল, নদীতে জাল ফেলে খরগোশ ধরলে, সেগুলো তোমার মনে নেই? কচি খোকা আর কি তুমি। এই কথা শুনে সবাই হাসতে লাগলো, আর রাজা ধমক দিয়ে বলল, যা পাগলি, বাড়ি যা। আরও যদি কোনোদিন এরকম ঘটনা ঘটিয়েছিস, আমি তোকে বন্দি করে রাখবো। তারপর থেকে বুড়িটা রাজার ভয়ে এই টাকার কথা আর কারো কাছে বলতো না।